আমি 6 মাসে একদিন বা 1 বছরে একদিন মানে ওই টাকা একটু জমিয়ে রেস্টুরেন্টে যদি একটু খেতে যাই, আমার বন্ধুগুলোর চোখ পড়ে যায় আমার উপর। তারপর ফোন করে করে এসে শোনাবে। তা দেখছিলাম সেই তো খাচ্ছিলি, দারুণ তো খাওয়া দাওয়া হচ্ছিল। তো খাওয়া দাওয়া মানে খাওয়াটা তো বুঝলাম, দাওয়াটা কি? খাওয়া দাওয়া মানে দাওয়াটা কি ভাই? মানে এটা কি নতুন ওয়ার্ড? কোথা থেকে আমদানি করেছিস? আমার মা মাঝে মাঝে বলবে, তুই তো সকালবেলা কোনো দিনও উঠলি না, মানে সারা জীবন এরকমটাই করলি। তো মাঝে মাঝে একটু সকাল টকালে উঠ। মানে সকাল তো বুঝলাম, টকালটা কি? টকাল এটা আবার কি ভাষা? কোথা থেকে আমদানি করেছো মা এটা? ফ্রান্স থেকে? তারপর আমার বাবা মাঝে মাঝে এসে বলবে, কই চাটা একটু দেবে? তা চাটা তো বুঝলাম, টাটা কি? মানে ওই চায়ের সাথে ওই টাটা কি? চাটা মানে মানে কি বিস্কিট বোঝাতে চাচ্ছ? আমার গুণধর ভাই মাঝে মাঝে এসে বলবে মাকে, মা রান্না হয়েছে, একটু ভাত টাত খেতে দাও। তো ভাতটাতে বুঝলাম তুমি খাবে, তাটটা কি? ভাতের সাথে তাট, ভাত তাট। তো এই সমস্ত মানে এইগুলো কী ধরনের ভাষা? মানে কোনো সুন্দরী মেয়েকে যদি তুমি গিয়ে জিজ্ঞেস করো, তা বলি তুই এত সুন্দরী হচ্ছিস কোথা থেকে, মানে কি করে, মানে কি ক্রিম মাখিস আজকাল? তখনও উত্তর দেয় যে না আমি কোনো ক্রিম ট্রিম মাখি না। তো ক্রিমটাতে বুঝলাম তুমি মাখো না, ক্রিমটা কি? আর ক্রিম না মেখেই তুমি এরম সুন্দর হয়ে যাচ্ছ, এটা তুমি বললেই মানবো? আর ক্রিমটা কি ভাষা? মানে কি শব্দ এটা? মানে এই সমস্ত শব্দগুলো, এই সমস্ত বিকট অদ্ভুত শব্দগুলো এরা কোথা থেকে শেখে? মানে আমি জানি না। আমি তো 10খানা ডিকশনারি সার্চ করেছি অনলাইনে, কোথাও এই সমস্ত ওয়ার্ডগুলো আমি খুঁজেই পাইনি। না এগুলো কি চাইনিজ ওয়ার্ড, নাকি ফ্রেঞ্চ ওয়ার্ড, নাকি আরও জানি না কি সমস্ত হাবিজাবি দেশ আছে, ওই সমস্ত দেশে কি এই সমস্ত শব্দগুলো ইউজ হয়? মানে আমার মাথায় ঢোকে না।